ডিসি সত্যিনের সাথে তার সম্পর্ক ছিল এবং সম্পর্কের যে ব্যাপকতা ছিল, ব্যাপকতার কারণে এই একটা নৃশংস ঘটনা ঘটেছে এবং একজন হাফেজ নিহত হয়েছেন। এবং তার এই ঘটনার প্রেক্ষিতে আজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদের সাহেব আমাদের এবং আসামি পক্ষের বক্তব্য শোনার পর উনি এই মর্মে সিদ্ধান্ত নেন যে এই প্রকৃত ঘটনা এবং অস্ত্র উদ্ধার ককটেল কীভাবে আসলো সেটা কীভাবে আসলো সেই ঘটনা উন্মোচনের জন্য এবং এই আসামিকে যাতে হাইকোর্টের মহামান্য উচ্চ আদালতের নির্দেশক্রমে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যে আমরা 17টি বছর বাংলাদেশে আইনি শাসন যেভাবে বুলণ্ঠিত হয়েছে, আমরা আবার ফিরে আইনি শাসন ফিরে পাই এবং আনিসুল হকের মতো লোকেরা যারা আইনি শাসনকে বুলণ্ঠিত করেছেন এবং বাংলাদেশ থেকে একটি আইনি শাসনের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা চিরতরে ধ্বংস করেছিলেন এবং ছাত্র জনতা মিলে যে আইনি শাসন প্রতিষ্ঠিত করার সক্ষম হয়েছেন যাতে এটা কন্টিনিউ থাকে। এবং এই আনিসুল হক সেই লোক যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে উনি আমাদের প্রকাশ্যে বলেছিলেন 1 কোটি টাকা দান করবেন, উনি 1 কোটি টাকা অনুদান দিবেন, কিন্তু অদ্যবধি পর্যন্ত তিনি 1টি টাকা অনুদান দেন নেই। তিনি অত্যন্ত মিথ্যাবাদী এবং মিথ্যাচার করেই তার অভ্যস্ত এবং এই তার অভ্যস্ততার কারণেই বাংলাদেশে একটি 17 বছরের স্বৈর শাসক ছিল এবং ছাত্র জনতা মিলে এই স্বৈর শাসকদের বিতাড়িত করেছিল। সেই লক্ষ্যেই আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচার করেছেন এবং আমরা মনে করি ন্যায় বিচারের কারণেই আজকে আনিসুল হকের এই তথ্য উদ্ধার করার জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।